তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা একসাথে অনেকগুলো ক্যারেক্টারের ফাইল ডাউনলোড করবে আর সেটা কোথা থেকে ডাউনলোড করবে। এর সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আনলিমিটেড পুলিশ আনা চিট কোড। এইসব জানতে তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে দাও। আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেবো আনলিমিটেড ক্যারেক্টার ডাউনলোড করার উপায় এবং আনলিমিটেড পুলিশ অ্যাড করার উপায়। তো চলো এখন তোমাদেরকে দেখানো যাক তোমরা একসাথে অনেকগুলো ক্যারেক্টার কিভাবে ডাউনলোড করবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দেবো আনলিমিটেড পুলিশ অ্যাড করার উপায়। এর জন্য তোমাদেরকে রাস্তার এখানে আসতে হবে এবং একটা এনপিসি কে এভাবে ফায়ার করতে হবে AK-47 দিয়ে। এই গুলি করার ফলে 1 স্টার কেস হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা একজনকে গুলি করবে, 2-3 জনকে গুলি করবে না, নইলে 3 স্টার কেস হয়ে গেলে কেসটা সরতে অনেক সময় লাগবে। আর 1 স্টার কেস হওয়ার পর তোমরা যে কোনো কার বা বাইকের উপর উঠে চালাতে শুরু করবে যাতে পুলিশ তোমাদের ধরতে না পারে। এই জন্য আমি এখানে একটা ঘোড়া চালাচ্ছি। আর হ্যাঁ, তোমরা কার বা বাইক চালাতে চালাতে অনেক দূরে চলে যেও না, তোমাদেরকে পুলিশের গাড়ির আশেপাশে থাকতে হবে। তোমাদেরকে শুধু অপেক্ষা করতে হবে 1 স্টার কেস সরে যাওয়ার জন্য। আর যতক্ষণে 1 স্টার কেস সরে যাচ্ছে ততক্ষণে তোমরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি অলে সেট করে রাখো যাতে এরকমই সব ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই ঘোড়াটাকে নিয়ে ছোটাছুটি করছি, কিন্তু এখনো 1 স্টার কেস সরে যায়নি। তোমাদেরও এরকম সময় লাগবে, 1 থেকে 2 মিনিট পর একা একাই সে কেসটা সরে যাবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমার কেসটা কিন্তু সরে গেছে। আর কেস সরে যাওয়ার পর পুলিশের গাড়ি সবগুলো পালানোর চেষ্টা করবে। এই জন্য তোমাদেরকে একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে করে পুলিশের গাড়িগুলো না হারিয়ে যায়। এরপর তোমাদেরকে গাড়ির কাছে আসতে হবে এবং গাড়ির মধ্যে উঠে যেতে হবে। তোমরা হয়তো ভাবছো কোথায় আনলিমিটেড পুলিশ তো আসলো না, একটু ওয়েট করো বন্ধুরা, একটু পরে তোমরা দেখতে পারবে আনলিমিটেড পুলিশ। তো তোমরা যখন পুলিশের গাড়ির মধ্যে উঠে যাবে তখন তোমরা পুলিশের গাড়িটাকে পাবলিক প্লেস মানে রাস্তার মাঝখানে নিয়ে আসবে। মাঝখানে বলতে রাস্তার এখানে নিয়ে আসবে, কেননা এখানে এনপিসি পাওয়া যায়। তোমরা এরকম একটা জায়গায় চলে আসবে, এরপর গাড়ি থেকে নেমে গাড়ি থেকে অনেকটা দূরে চলে যাবে, নইলে তোমরা গেম প্লে করতে পারবে না। এরপর তোমাদেরকে একটা এনপিসি কে ফায়ার করতে হবে AK-47 দিয়ে। আমি এখানে একটা এনপিসি কে ফায়ার করলাম AK-47 দিয়ে। তারপর আমাকে আবার চিট কোড ডায়াল করতে হবে 200, মানে আমাকে আবার এখানে একটা ঘোড়া স্পন করতে হবে। আর এখানে আমি 3টা 0 দিয়ে ফেলেছিলাম, এর জন্য রোলস রয়েস স্পন হয়ে গেছে, দেওয়ার কথা 2টা 0। যাই হোক, তো এবার আমি এই ঘোড়াটাকে স্পন করে ফেলেছি। তারপর তোমরা সামনে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছ, এটার কাছে যাবে আর সাথে সাথে এটা থেকে দূরে চলে আসবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আনলিমিটেড পুলিশ স্পন হওয়া শুরু হয়ে গেছে। আমি যদি পুলিশের গাড়ির সামনে আরো কিছুক্ষণ থাকতাম তাহলে আরো কিছু পুলিশ স্পন হতো, এতে গেমটা অনেক ল্যাগ করতো আর আমি গেম প্লে করতে পারতাম না। এখনই দেখতে পাচ্ছ একটু একটু করে গেম ল্যাগ হওয়া শুরু হয়েছে। আমি তোমাদেরকে ঘোড়াটাকে কেন বেছে নিতে বলেছিলাম দেখতে পাচ্ছ এখন কিন্তু পুলিশ আমাকে গুলি করতে পারছে না, কারণ আমি যতক্ষণ ঘোড়ার উপরে থাকবো ততক্ষণ আমার শরীরে একটা গুলি লাগবে না, পুলিশগুলো গুলি করবে না আর কি। আর যদি এখন আমি ঘোড়ার উপর থেকে নেমে যাই তাহলে আমাকে সঙ্গে সঙ্গে গুলি করে এখানে শেষ করে দেবে। তোমরা চাইলে এই গ্লিচটা ট্রাই করতে পারো। তো তোমাদেরকে এখন দেখানো যাক কিভাবে তোমরা ক্যারেক্টার ডাউনলোড করবে। কিন্তু তার আগে এখানে দেখতে পাচ্ছ আমি গেমের ভিতর অলরেডি কিছু ক্যারেক্টার অ্যাড করে রেখেছি। আর এই সবগুলো ক্যারেক্টার কিন্তু তোমরা একটা লিংকের ভিতরে দেখতে পেয়ে যাবে। আর এটা হচ্ছে গিয়ে লাভাম্যান, এটাকে কোনো একটা মনস্টারের মতো লাগছে। আর এই হচ্ছে গিয়ে রেড ক্রিমিনাল, তারপর রয়েছে ফ্র্যাঙ্কলিন, এরপর গডজিলা, গ্র্যানিও রয়েছে। আর এই ক্যারেক্টার গুলোর কথা তোমরাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে, এই জন্য তোমাদেরকে আগে আমি এইসব ক্যারেক্টারই দেখিয়ে নিলাম। আর যদি তোমরা কোনো ক্যারেক্টার বড় করতে চাও তাহলে তোমাদেরকে মোড অন করতে হবে। এই জন্য তোমাদেরকে আরজেস টুলে মোড অন লিখতে হবে, তারপর তোমাদের মোড অন হয়ে যাবে। তারপর তোমরা মাঝখানে ধরে এভাবে একটু মুভ করাবে। এরপর এটাকে স্কেল সিলেক্ট করে তোমরা Y+ দেবে, তারপর দেখতে পারবে এই ক্যারেক্টারটা লম্বা হয়ে গেছে। এরপর তোমরা Z+ চাপ দিয়ে ধরে রাখবে, এরপর X+। এরপর এই তোমরা দেখতে পারবে গডজিলাটা পারফেক্ট শেপে চলে এসেছে। তোমরা চাইলে গডজিলা বা যে কোনো ক্যারেক্টারকে আরো বড় করতে পারবে। এই জন্য তোমাদেরকে Y+, X+ এবং Z+ একদম পারফেক্ট ভাবে ইউজ করতে হবে বা একদম পারফেক্ট ভাবে প্লাস করতে হবে। যাই হোক, তো তোমাদেরকে এখন বলা যাক তোমরা সেই লিঙ্ক কোথায় পাবে আর কিভাবে সেই ক্যারেক্টারগুলো ডাউনলোড করবে। তো সেই লিঙ্কটা তোমরা দেখতে পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পেয়ে যাবে। তো তোমরা যখন আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে আসবে তখন তোমরা এরকম একটা লিঙ্ক দেখতে পারবে। আর এরকম সব চিট কোড পেতে তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও ফলো করে দিও। তো এই নিচে থাকা লিঙ্কের মধ্যে তোমরা একটা ক্লিক করে দিবে। তো সেই নিচে থাকা লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আরো ভালো করে দেখতে তোমরা উপরে 3 ডট একটা ক্লিক করবে, তারপর তোমরা নিচে একটু স্ক্রল করবে, এরপর ডেস্কটপ সাইটে একটা টিক দিয়ে দিবে। তাহলে সবকিছু ছোট হয়ে যাবে, আরো ভালো করে তোমরা সবকিছু দেখতে পারবে। তো প্রথমে তোমরা কিছু গাড়ি দেখতে পেয়ে যাবে যেগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। বেশি গাড়ি দেখতে না পেলেও তোমরা অনেকগুলো ক্যারেক্টার দেখতে পেয়ে যাবে। এখানে তোমাদের পছন্দের অনেক ক্যারেক্টার রয়েছে, যেমন চিংগাম স্যার, ডোরেমন, রেড ক্রিমিনাল, গ্রিন ক্রিমিনাল, ফ্ল্যাশ, গ্র্যানি, রেড হাল্ক, গ্রিন হাল্ক এবং আয়রন ম্যান, ট্রেভর, ফ্র্যাঙ্কলিন, মোটু পাতলু, অগি, শিনচ্যান, স্পাইডারম্যান, এরকম সব ক্যারেক্টার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো চলো এখন তোমাদেরকে দেখানো যাক কিভাবে তোমরা এগুলো ডাউনলোড করবে। কিন্তু তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ক্যারেক্টারগুলো ডাউনলোড করতে হলে তোমরা এখানে ডাউনলোড লেখা দেখতে পারবে। ডাউনলোড লেখার উপর শুধু একটা ক্লিক করে দিবে। এই ডাউনলোড লেখার উপর ক্লিক করার পরই তোমাদের ফাইলটা ডাউনলোড হতে থাকবে। তো আমি এখান থেকে আয়রন ম্যানের ক্যারেক্টারটা ডাউনলোড করে নিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ক্যারেক্টার ডাউনলোড করতে পারো। আর এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এটাকেও আমি ডাউনলোড করে ফেলি যদি পানিতে চালাতে পারি গেমের ভিতরে।
মনে হয়তো চালাতে পারবো না, তাও চলো ডাউনলোড করে ফেলি। আর এখানে দেখতে পাচ্ছ একটা রেড হাল্ক, আমি এই ফাইলটাও ডাউনলোড করে ফেলি। আর তোমরা তো এখানে দেখতে পেলে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, তাও যদি তোমাদের পছন্দ মতো ক্যারেক্টার এখানে না থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দাও, আমি পরবর্তী ভিডিওতে সেই ক্যারেক্টার লিঙ্ক তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ফাইলগুলো তো ডাউনলোড করা হয়ে গেছে, এখন চলো দেখি এই ফাইলগুলো আদৌ কাজ করে কিনা। তো মিডিয়ামে ক্লিক করার পর আমার অনেকগুলো ফাইল ওপেন হবে, সেখান থেকে আমি সেই রেড হাল্কের ফাইলটা সিলেক্ট করে নেবার। তোমরা সবাই তো জানো কাস্টম এনপিসি ফিচার কিভাবে ইউজ করে, চলো দেখা যাক এনপিসি স্পন হয় কিনা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সেই রেড হাল্ক স্পন হয়ে গেছে। তো দেখতে পেলে সেই লিঙ্কে থেকে ডাউনলোড করা ফাইল কিন্তু কাজ করছে। আর হ্যাঁ, সবগুলো যে কাজ করবে এমন কোনো কথা নেই, কিছু কিছু কাজ করে এবং কিছু কিছু কাজ করে না। সেটা নিয়ে তোমরা চিন্তা করো না, ক্যারেক্টারের যে ফাইলগুলো রয়েছে সেগুলো কাজ করে, শুধু গাড়ির ফাইলগুলোর মধ্যে কিছু প্রবলেম আছে। তো দেখো আমি কিন্তু এখানে আয়রন ম্যানও স্পন করে ফেলেছি। তো আমি যে বোটের ফাইলটা ডাউনলোড করেছিলাম, চলো সেই বোটটা স্পন করে দেখা যাক সেটা পানিতে চালাতে পারি কিনা। তো ফাইলের মধ্যে আমি ক্লিক করে দিয়েছি আর বোটটাও স্পন হয়ে গেছে, কিন্তু চালানোর মতো কোনো অপশনই আমি পাচ্ছি না। আরে এটা এনপিসি হয়ে গেছে, মানে আমাকে এটা ফলো করবে। শুধু এই বোটটাই না, তোমরা যতগুলো গাড়ি সেখানে দেখেছিলে একটাও কিন্তু তোমরা চালাতে পারবে না। তোমরা সেটা স্পন করার পর সেটা তোমাদেরকে এভাবেই ফলো করবে, কারণ আমাদের গেমে যে ফিউচারটা অ্যাড হয়েছে সেটা এনপিসির জন্য, কোনো গাড়ির জন্য নয়। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো সেই ক্যারেক্টারগুলো কিভাবে ডাউনলোড করবে আর কিভাবে বা গেমের ভিতর অ্যাড করবে। এবং আমি আগেও বলেছিলাম তোমাদের পছন্দের ক্যারেক্টার যদি তোমরা সেখানেও না পাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করো, আমি অন্য কোনো একটি ভিডিওতে তোমাদের সেই ক্যারেক্টারের ফাইলের লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।